মাংসাশী উদ্ভিদ বা কার্নিভোরাস প্ল্যান্ট হলো উদ্ভিদ জগতের আকর্ষণীয় প্রজাতিগুলির মধ্যে একটি। এই গাছগুলি নাইট্রোজেনহীন মাটিতে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত হয়েছে। এই গাছগুলি পোকামাকড় এবং অন্যান্য প্রাণী শিকার করে নিজের পুষ্টির চাহিদা পূরণ করে। এই পৃথিবীতে 750-টিরও বেশি প্রজাতির মাংসাশী গাছ আছে যারা বিভিন্ন রকম ফাঁদ ব্যবহার করে শিকার করে। ভিনাস ফ্লাইট্র্যাপ, পিচর প্ল্যান্ট এবং সানডিউ হলো কিছু মাংসাশী উদ্ভিদের উদাহরণ। ওয়েলকাম টু বং ফরমেশন। আমাদের আজকের টপিক হলো কার্নিভোরাস প্ল্যান্ট বা মাংসাশী উদ্ভিদ। ভিনাস ফ্লাইট্র্যাপ বা ডায়ানিয়া মিউসিপুলা হলো সবচেয়ে বিখ্যাত মাংসাশী উদ্ভিদ, যা তার বিদ্যুতের মতো দ্রুত ফাঁদের জন্য পরিচিত। উত্তর ক্যারোলাইনার পুষ্টিহীন জলাভূমিতে, বিশেষ করে উইলমিংটনের 200 মাইল এরিয়ার মধ্যে এই উদ্ভিদ পোকামাকড় শিকারের জন্য অভিযোজিত হয়েছে। এই ফাঁদের প্রতিটি হাতায় 3 থেকে 5টি ট্রিগার হেয়ার বা সংবেদনশীল লোম থাকে। যখন কোনো পোকা এই লোমগুলো স্পর্শ করে তখন একটি বৈদ্যুতিক সংকেত উদ্ভিদের কোষের মধ্যে প্রবাহিত হয়। এই সংকেত ক্যালসিয়াম আয়নের একটি দ্রুত প্রবাহ সৃষ্টি করে, যার ফলে ফাঁদটি 0.1 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়। অযথা শক্তি খরচ এড়াতে ভিনাস ফ্লাইট্র্যাপের ফাঁদ বন্ধ হওয়ার জন্য 20 সেকেন্ডের মধ্যে 2 বার ট্রিগার হেয়ার স্পর্শ হওয়া দরকার। ফাঁদ বন্ধ হয়ে গেলে এই উদ্ভিদ প্রোটিনেজ, ফসফেটেজ, কাইটিনেজ, নিউক্লিয়েজ এবং লাইপেজের মতো হজমকারী এনজাইম ক্ষরণ করে, যা প্রোটিন, কাইটিন, নিউক্লিক অ্যাসিড এবং চর্বি ভেঙে খাদ্যরস তৈরি করে। পিচর প্ল্যান্ট হলো এক ধরনের মাংসাশী উদ্ভিদ যারা পিটফল ট্র্যাপ ব্যবহার করে শিকার করে। এই ট্র্যাপ হলো গভীর ফাঁপা জগের মতো দেখতে একটি পরিবর্তিত পাতা। এই উদ্ভিদগুলি বিভিন্ন গণে বিভক্ত, যেমন নেপথেন্টেস, স্যারাসেনিয়া, ডার্লিংটন এবং সেফালোটাস। শিকার আকর্ষণ করতে পিচর প্ল্যান্ট তাদের জগের প্রান্তে মিষ্টি মধু বা নেকটার উৎপন্ন করে। এটি লিমোনিন, বেনজালডিহাইড এবং ইথানলের মতো উদ্বায়ী জৈব যৌগ দ্বারা সমৃদ্ধ, যা আকর্ষণীয় গন্ধ ছড়ায়। পিচর প্ল্যান্টের জগের প্রান্তে একটি পিচ্ছিল পৃষ্ঠ থাকে যা মোমযুক্ত আঁশ বা নিম্নমুখী লোম দ্বারা আবৃত। এই পৃষ্ঠটি মিউকোপলিস্যাকারাইড, এপিকিউটিকুলার মোম এবং একটি জলীয় স্তর দ্বারা আরও পিচ্ছিল হয়ে থাকে। কোনো পতঙ্গ এই পৃষ্ঠে এসে বসলে তা পিছলে জগের ভেতরের হজমকারী এনজাইমে পড়ে যায়। এই পদ্ধতিতেই পিচর প্ল্যান্ট শিকার করে। নেপেন্থিস রাজা হলো সবচাইতে উল্লেখযোগ্য পিচর প্ল্যান্টগুলির মধ্যে একটি। এটি বর্নিও দ্বীপের মাউন্ট কিনাবালুতে পাওয়া যায়। এই প্রজাতিটির পরিবর্তিত পাতার জগ আকারে সবচাইতে বড়। এটি প্রায় 3.5 লিটার পর্যন্ত তরল ধারণ করতে পারে। এই গাছটি আকারে বড় হওয়ায় এটি ছোট মেরুদণ্ডী প্রাণী যেমন টিকটিকি ও ইঁদুর শিকার করে থাকে, যদিও এদের প্রধান খাদ্য পোকামাকড়। ব্ল্যাডারওয়ার্ট বা ইউট্রিকুলারিয়া হল একটি জলজ বা আধা জলজ মাংসাশী উদ্ভিদ, যা শোষণ ফাঁদ ব্যবহার করে শিকার করে। এই ফাঁদগুলিকে ইউট্রিকল বলা হয়, যা দেখতে ছোট বেলুনের মতো। যখন কোনো জলজ উদ্ভিদ যেমন জুপ্ল্যাঙ্কটন বা কোনো পোকার লার্ভা ব্ল্যাডারের মুখের ট্রিগার লোম স্পর্শ করে, তখন ফাঁদের দরজা খুলে যায় এবং শিকারকে সেকেন্ডের 100/1 মতো দ্রুত গতিতে ভেতরে টেনে নেয়। ভিতরে প্রবেশ করার পর শিকার এনজাইম দ্বারা হজম হয় এবং ফাঁদটি পরবর্তী শিকারের জন্য আবার খুলে যায়। এদের শিকড় নেই, এরা জলে ভেসে বেড়ায় এবং পরিবর্তিত কাণ্ড দিয়ে নিজেদের আটকে রাখে। এর দ্রুত ফাঁদের জন্য এরা বিশ্বের দ্রুততম চলনশীল উদ্ভিদ হিসেবে পরিচিত। কর্কস্ক্রু প্ল্যান্ট বা জেনেলিসিয়া, যাদের লবস্টার পট উদ্ভিদও বলা হয়, একটি বিশেষ ধরনের মাংসাশী উদ্ভিদ। এদের বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের ওয়াই আকৃতির পাতা, যা সর্পিল বা কর্কস্ক্রু এর মতো গঠন সৃষ্টি করে। এই ফাঁদগুলি আর্দ্র পুষ্টিহীন মাটিতে মাইক্রোস্কোপিক জীব যেমন প্রোটোজোয়া শিকার করার জন্য সৃষ্টি হয়েছে। সর্পিল পাতাগুলি অন্তর্মুখী লোম বা খাঁজ দ্বারা আবৃত। এগুলি শিকারকে ফাঁদের ভেতরের দিকে নিয়ে যায়, যেখানে সেটি হজমকারী এনজাইম দ্বারা খাদ্যে পরিবর্তিত হয়। অন্য মাংসাশী উদ্ভিদগুলির মতো কর্কস্ক্রু প্ল্যান্ট দ্রুত চলন বা পিচ্ছিল পৃষ্ঠের ওপর নির্ভর করে না। এদের ফাঁদগুলি নিষ্ক্রিয় তবে অত্যন্ত কার্যকরী। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে।